শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো রিনিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। আর ভিডিওটি কিন্তু রবিবারের। রবিবার দিন সকাল থেকে ভেবেছিলাম ভালোভাবে সুন্দর করে তোমাদের সামনে ভিডিও করব, সব কাজ-বাজ তুলে ধরবো, কিন্তু সেটা আর হয়নি গো। কারণ রবিবার দিন আমাদের বাড়ির উপর দিয়ে বিশাল বড় একটা ঝড় গেছে। তো যাই হোক, সম্পূর্ণই তোমাদের সাথে বলবো বা শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দিনটি যেহেতু রবিবার দিন আমার বরের ছুটি থাকে, তো অতটাও তাড়াহুড়া নেই, সেই জন্য আস্তে ধীরেই সব করছিলাম। তো সকালবেলা বাসি কাজ সেরে জামা কাপড় মেলে দিয়ে একটু চা খেয়ে নিলাম দুজনে। তারপর এখানে বিছানাটা উঠিয়ে নিলাম, যেহেতু সোনু মানে আমার ছেলে সোনু উঠে পড়েছে, তো ফ্রেশ হতে গেছে, ততক্ষণে আমি বিছানাটা উঠিয়ে নিলাম। বিছানা উঠিয়ে এখানে একটু বসে কথা বলছিলাম। ভাবলাম যে এখন রান্না বসাতে হবে। ওদিকে বর চলে গেছে বাজারে। ও গেছে, যেহেতু রবিবার দিন ও বাড়িতে থাকলে একটু মাংস হোক, মানে মাংস আনে, চিকেন হোক মাটন হোক যেটাই হোক, তো বাজার চলে গেছে। তো ততক্ষণ সেই জন্য আমি তখন ভাত বসিয়ে দিলাম। তো ভাত বসিয়ে দিয়ে এদিকে আলু সিদ্ধ ভাত বসালাম। আর এখানে কিছু বাসন ছিল সকালে, যেগুলো মেজে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই এখন আমি সেলফে রেখে দিচ্ছি। বাসন রেখে তারপর আবার রান্নার দিকে যাব। এভাবেই করতে হয় যেহেতু একা সংসার। তো যাই হোক, ভিডিওটি তোমাদের তো প্রথমেই বললাম যে আমি ঠিক করে করতে পারিনি, কারণ এরপরেই কিছুক্ষণ পরেই আমাদের মানে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। তো যার জন্য আর সারাদিনের ভিডিও করতে পারিনি। পরদিন সকাল থেকে মানে সোমবার থেকে ভিডিওটি শুরু করলাম। এটি হচ্ছে সোমবার সকালের ভিডিও। তো যাই হোক, রবিবার দিন কি হয়েছিল এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে তো ভালোই ছিলাম, কাজবাজ করতেছিলাম। হঠাৎ করেই আমার যা মানে আমার বড় যা খুবই অসুস্থ হয়ে পড়ে। ওকে মেডিকেলে ভর্তি করতে হয়। তো বুঝতেই তো পারো, বাড়ির কোনো সদস্য যদি হাসপাতাল মেডিকেলে ভর্তি হয় তাহলে বাড়ির পরিস্থিতি কী করে, মানে সেই পরিস্থিতিটা যে কী সেটা যাদের হয় একমাত্র সেই বোঝে। তো সেখানেই সারাদিন কেটে গিয়েছিল। যাই হোক, সোমবার দিন সকাল থেকে সব কাজবাজ সেরে রান্নায় চলে গেলাম, কারণ আমার যাকে আজকে ছুটি দিয়ে দিয়েছে, মানে সোমবার আর কি, সোমবার দিন ছুটি দিয়ে দিয়েছিল। তো ওরা আসছে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো এখানে দেখো ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ভাত নামিয়ে, তারপর ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে এটা ডিমের ঝোল করবো আর কি। আর আমার জায়ের জন্য শুধু করেছিলাম হচ্ছে প্রেশারের মধ্যে আলু কোয়াশ সিদ্ধ দিয়ে ভাত, কারণ ওকে কিচ্ছু দেওয়া যাবে না, সব কিছু ওর নিষেধ আছে। এগুলো আমাদের জন্য হচ্ছে, ওর জন্য প্রেশারে ভাত আছে। তো আমি খুব তাড়াহুড়ো করেই করছিলাম, কারণ ও যখন তখন চলে আসবে, আর ও আসলে পরে ওকে স্নান করলেই ওকে খেতে দিতে হবে। আর সকলের জন্যই আমি রান্না করছিলাম, আমার যা মানে আমার ভাসুর, তার ছেলে। তো তারপর ও চলে আসছে, ওকে খেতে দিয়ে ও স্নান করে ঘরে ঢুকে গেছে। তারপর ওকে খেতে দিয়ে এখানে দেখো সব জামা কাপড় ধুয়ে দিলাম, কারণ মেডিকেলের অনেক জামা কাপড় ছিল, ওদের আমাদের, আগের দিন আমি গিয়েছিলাম, সব কিছুই ছিল। তো সবগুলো ধুয়ে তারপর স্নান সেরে চলে আসছি। স্নান সেরে চলে এসে আমার ভাসুরকেও খেতে দিয়ে দিয়েছি, ভাসুরের ছেলে, সবাইকে। আর যাকে তো প্রেশারের ভাত দিব, ওকে তো এগুলো দেওয়া যাবে না। তো সবাইকে খেতে দিয়ে এখন একটু ছেলেকে খেতে দিচ্ছি, মানে খাইয়ে দিচ্ছি আর কি। ছেলেকে মানে আমি নিজেই খাইয়ে দিচ্ছি। তো ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি একটু খেয়ে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে, সব কিছু সারতে সারতে একা হাতে বোঝোই তো, অনেকটাই বেলা হয়ে যায়। তো এখানে ছেলেকে খাইয়ে দিচ্ছি। এবার ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। তারপর দুপুরবেলা আমি খেয়ে দিয়ে না একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। তো তারপর আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার সময় চাও করেছিলাম, যাকে চা দিলাম। ওর তো সেরকম কিছু খাওয়া যাবে না, ওই চা বিস্কুট এরকম, তো ওগুলো করে ওকে খেতে দিয়ে তারপর একবারে রাতের বেলা একটু রান্না করেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি জানো তো। সব কিছুই ছিল, একটু আলু ভাজা করেছিলাম আর ভাত করেছিলাম। তো যাই হোক, রাতের বেলা সবাইকে খেতে দিয়ে আমি খেয়ে দিয়ে চলে আসলাম, একদম দেখো সব কিছু মানে গ্যাস ট্যাস মুছে ফ্রেশ হয়ে এখন শুতে যাব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম, বেশি সেরকম কিছু করতে পারিনি। দুদিনের ভিডিও একসাথে হয়ে গেল, রবিবার সোমবার। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো।